এমফাসিস দিয়েছেন। তিনি বলেছেন যে এডুকেশন, বিশেষ করে কোয়ালিটি অফ এডুকেশনের উনি খুব বলেছেন যে এটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। কোয়ালিটি এডুকেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। উনি জানিয়েছেন যে আমরা পুরো ক্যাবিনেট, পুরো সরকার এখন দীপুচন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে। তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে। বার্ষিক উন্নয়ন ব্যয় বাজেটের তুলনায় 30,000 কোটি টাকা হ্রাস পেয়েছে। সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বৈদেশিক স্থানীয় মুদ্রায় অর্থায়ন দাঁড়াবে যথাক্রমে 72,000 কোটি টাকা এবং 1,28,000 কোটি টাকা। পরিচালন সহ অন্যান্য ব্যয় 5,88,000 কোটি টাকা। আবার বলছি, মোট সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ মানে বাজেট ডিফিসিট হচ্ছে 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে সংগৃহীত হবে 63,000 কোটি টাকা এবং আভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত হবে 1,37,000 কোটি টাকা। এটা ছিল বাজেটে। এখানে আমি আবার বাজেটের বিষয়ে চিফ অ্যাডভাইজার একটু নির্দেশনা দিয়েছেন। সেটা হচ্ছে যে বাজেট যাতে আমাদের সেলফ রিলায়েন্স, আমরা যাতে আরো বেশি সেলফ রিলায়েন্ট কান্ট্রি হই। আপনি জানেন আমরা অনেক ক্ষেত্রে এই অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নিয়ে আমরা অনেক প্রজেক্ট করি, সেগুলো থেকে আস্তে সরে এসে কত বেশি নিজস্ব অর্থায়নে কত বেশি প্রজেক্ট নেওয়া যায় সে বিষয়ে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন। তিনি বলেছেন যে এডুকেশন, বিশেষ করে কোয়ালিটি অফ এডুকেশনের উনি খুব বলেছেন যে এটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। কোয়ালিটি এডুকেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আগের অনেক বছরগুলোতে আমাদের ফোকাসটা ছিল যে আমরা কিভাবে এডুকেশন এস্টাবলিশমেন্ট বাড়াবো, বিভিন্ন ধরনের স্কুল, কলেজ বা এমপিও ভুক্তিকরণ, এগুলো নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু আসলে আমাদের এডুকেশনের কোয়ালিটিটা আসলে র্যাপিডলি ডিক্লাইন করেছে আগের, বিশেষ করে পতিত স্বৈরাচারের সময়। তো এইখানে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন যে এডুকেশনের মানে এটা খুব বড় রকমের এমফাসিস। আরেকটা হচ্ছে যে রুরাল ডেভেলপমেন্ট। আপনি জানেন বাংলাদেশের ফার্মাররা এবছর রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন করছে। তাদেরকে যাতে ফোকাস করে তারা যাতে এই বাজেটের বেনিফিটটা পান বা তাদের জীবনযাত্রাকে যাতে আরো বেটার করা যায়, রুরাল ডেভেলপমেন্টকেও যত ফোকাস দেওয়া যায় সেই বিষয়ে উনি বলেছেন। উনি বলেছেন ইয়ুথের উপর ফোকাস দিতে। বলছেন বাংলাদেশ একটা তারুণ্যের খনি, আমাদের এই ইয়ুথদেরকে যেভাবেই হোক এর প্রতি ফোকাস দিতে হবে এবং তাদের জন্য সবকিছু আমাদের বাজেটের মূল ফোকাসগুলোর এইটা একটা যেন থাকে। উনি ওমেন এম্পাওয়ারমেন্ট এবং ওমেনদের উপর, নারীদের উপরে বাজেটের আরো ফোকাস বাড়াতে বলেছেন এবং তাদের সার্বিক উন্নতি আসলে দেশের উন্নতির সাথে সরাসরি জড়িত এবং এটা খুব উনি ভালোভাবে এটাকে স্ট্রেস করেছেন। আরেকটা হচ্ছে যে লোকাল প্রোডাকশন। আপনি জানেন বাংলাদেশের লোকাল প্রোডাকশন অনেক কিছুই আমরা করি, আবার অনেক কিছু আমরা করি না। আমরা যাতে সব কিছুতেই স্বয়ংসম্পূর্ণ, ইভেন ইন্ডাস্ট্রিয়াল গুডসেও, সেই বিষয়ে উনি লোকাল প্রোডাকশনের উপরে এমফাসিস দিয়েছেন। উনি হেলথের উপরেই এমফাসিস দিয়েছেন। এই ছিল বাজেট বিষয়। আর আজকে টেলিকমিউনিকেশন, আজকে একটা বাংলাদেশ টেলিকমিউনিকেশন সংশোধন অধ্যাদেশ 2025 খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এটাকে আসলে আগে যে লটা ছিল সেটাকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে। এটার ফলে ইনশিওর করা হচ্ছে যে যাতে বাংলাদেশের ভবিষ্যতে কোনো সময় যাতে ইন্টারনেট 1 মিনিটের জন্য বন্ধ না হয়, এই বিষয়টা এখানে খুব জোর দেওয়া হয়েছে। আর যুগোপযোগী করা হয়েছে নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালী করণের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মানে বিটিআরসির ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা সুসংহত করা হয়েছে। গ্রাহকের তথ্যের গোপনীয়তা ও সেবার মান নিশ্চিত করা হয়েছে। প্রতারণা ও অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হয়েছে। আপনি জানেন টেলিকমিউনিকেশন বা ইন্টারনেটের মাধ্যমে অনেকে
এই জালিয়াতি অসম্ভব রকমের বেড়ে গেছে, সেটাকে আসলে অ্যাড্রেস করাটা এটা এখন খুবই এখন জরুরি। তো এই লটা আমরা আশা করছি যে এটা হেল্প করবে। জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত সুস্পষ্ট ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। বিনিয়োগ বান্ধব ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই লয়ের মাধ্যমে। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন সহ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বিধান রাখা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের আগে এমন এমন কিছু মেজার নেওয়া হতো, বিটিআরসি নিত, সেটা আসলে ইন্টারন্যাশনালি যেটা মানদণ্ড, যেটা বেঞ্চমার্ক, সেটাকে ফলো করতো না। এবার ইনশিওর করা হচ্ছে যে যাতে সেই বেঞ্চমার্কটা আমরা ফলো করি। সার্বিকভাবে একটি নিরাপদ, আধুনিক ও জনমাধ্যম টেলিকমিউনিকেশন ব্যবস্থা প্রতিষ্ঠায় এই সংশোধনের মূল লক্ষ্য। এটা খুবই বড় ল, অনেকগুলো চেঞ্জ হয়েছে, মানে ম্যাসিভ ওভারহোলিং করা হচ্ছে। আপনারা এটা আরো ডিটেলস জানতে পারবেন আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে, তাদের সাথে কথা বলবেন। একটা পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের আমাদের যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন তার সাথে কথা বলতে পারেন, উনি আরো আপনাদেরকে হাইলাইট করবে। এই অধ্যাদেশে বিটিআরসির ক্ষমতা, কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের নতুন বিধান সংযোজন করা হয়েছে। প্রতিষ্ঠানের মানে বিটিআরসির সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে স্বচ্ছতা, আমি কোট আনকোট স্বচ্ছতা ও জবাবদিহিতা কমিটি আনকোট, এই শীর্ষক একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সেবার মান উন্নয়নে গ্রাহকের তথ্যের গোপনীয়তা রক্ষা, আপনি জানেন পার্সোনাল ডেটা সিকিউরিটি ইজ এ বিগ ইস্যু অল ওভার দ্য ওয়ার্ল্ড, সেটাকে আপনার নিশ্চিত করা হয়েছে। জাতীয় নিরাপত্তা, আপনার অনেকে এখন আপনার ন্যাশনাল সিকিউরিটির ইস্যু নো লঙ্গার মানে ফিজিক্যাল সিকিউরিটি না, আপনার টেলিকমেও আপনার ন্যাশনাল সিকিউরিটি ইনশোর করাটা খুবই জরুরি। আপনি যদি আপনার টেলিকমিউনিকেশনে বা আইসিটিতে যদি আপনার ন্যাশনাল সিকিউরিটি জিওপটাইজ হয়ে যায়, তাহলে সত্যিকার অর্থে পুরো আপনার সমস্ত ডেটা সব দেখা যাবে যে অন্যান্য আপনার যারা আপনাকে বন্ধু মনে করেন না তারা এটাকে ম্যানিপুলেট করতে পারবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, ডিজিটাল অবকাঠামো সুরক্ষা, প্রতারণা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে সুনির্দিষ্ট বিধান ও সংযোজন করা হয়েছে। অধ্যাদেশে সিআইএস সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট নামে একটি কারিগরি প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব করা হয়েছে, যা জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংক্রান্ত আইনসমূহের মানদণ্ড অনুসরণ করে পরিচালিত হবে। অধ্যাদেশে ল মিনিস্টারকে প্রধান করে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করা হয়েছে, যা রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলা স্বার্থে আইনানুগ ইন্টারসেপশন সংক্রান্ত অনুমোদন প্রদান এবং সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদন করবে। এই ছিল হলো এই লটার কি কি ফিচার। আরো ক্যাবিনেটে আরো কিছু আলাপ হয়েছে। আপনি জানেন গতকাল আমাদের এডুকেশন অ্যাডভাইজার দীপু চন্দ্র দাসের বাড়িতে গিয়েছিলেন। দীপু চন্দ্র দাস কয়েকদিন আগে তাকে কি ভয়ঙ্কর ভাবে তাকে হত্যা করা হয়েছে তার বাসায়। উনি জানিয়েছেন যে আমরা পুরো ক্যাবিনেট, পুরো সরকার এখন দীপু চন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে। তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে। এবং আজকে ল মিনিস্টার জানিয়েছেন যে এই কেসটা যখন এটার ইনভেস্টিগেশন হবে, তারপরে এই কেসটা দ্রুত বিচার আইনে এই কেসটা ট্রায়ালটা হবে।